সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আব্দুল লতিফ সিদ্দিক সহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সকালে তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজধানীর ডিআরইউ থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক সহ ১৬ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। এক পর্যায়ে অনুষ্ঠানে হট্টগোল দেখা দিলে সেখান থেকে তাদের আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানা থেকে ডিবিতে নেওয়া হয়। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা হক স্যার আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আমরা বিজ্ঞ আদালতে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরাপরাধ, এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোন রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরাপরাধ এবং নির্দোষ, এবং এখানে কোনো ধরনের প্রাইমা ফেসি কেস নেই। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং এ নিয়ে আরো জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, আসামিদের কারাগারে পাঠানোর ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? যেমনটি জানেন, কিছুক্ষণ আগেই কিন্তু শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং এর পরবর্তীতে কিন্তু রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন, যেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেটা দাবি করেছেন, তারা গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যেই সংগঠনটির ব্যানারে সেখানে গোলটেবিল বৈঠকে বসেছেন, সেই সংগঠনটি ৫ই আগস্ট, এই বছরের ৫ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার নীল নকশায় জড়িত এবং আওয়ামী লীগের পক্ষে নানানভাবে কাজ করছেন এমন কিন্তু অভিযোগ রয়েছে। এবং যে ১৬ জন আসামিকে আজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কারাগার, তারা তাদের বিরুদ্ধে আসামি পক্ষের যে আইনজীবীদের যে অভিযোগ, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য কিন্তু ধীরে ধীরে তারা সেই জায়গাটি তৈরি করছেন এবং যার ফলেই কিন্তু গতকাল শাহবাগ থানায় কিন্তু তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা যেমনটি বলছেন, তারা তাদের সেই বক্তব্যের পরে বা তারা যে গোলটেবিল বৈঠকে বসেছেন সেখানে মব ভায়োলেন্স হয়েছে, মব ভায়োলেন্সের মাধ্যমে তাদেরকে কিন্তু পুলিশ আটক করেছে। এরপরে আবার কিন্তু রাষ্ট্র তাদেরকে মামলা দিয়ে এখন আবার তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং যেখানে তারা যেমনটি দাবি করছেন যে মত প্রকাশের যে স্বাধীনতা সেটির কিন্তু ঠিকভাবে সম্পন্ন হচ্ছে না, সে স্বাধীনতা কিন্তু হরণ করা হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু তারা তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এবং পরবর্তীতে আবার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে তাদের রিমান্ড জানতে চাওয়া হবে পরবর্তী শুনানির দিন। তো এ ছিল আমার কাছে নিম্ন আদালত থেকে সবশেষ।